ডিং 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 মোশন ডিজাইন থিওরি এপিসোড 1। কথা বলবো ম্যাচ কাট নিয়ে। যারা মোশন ডিজাইন করেন অথবা মোশন ডিজাইন নিয়ে আগ্রহী, তারা ম্যাচ কাট সম্পর্কে অলরেডি শুনে থাকবেন বা ইউজও করে থাকবেন। তাও চলেন অ্যানালাইসিস করি। ম্যাচ কাট হলো অনেক ফেমাস একটা ট্রানজিশন পদ্ধতি। এক সিন থেকে আরেক সিনে এমনভাবে ট্রানজিশন করা যাতে কিছু একটা সিমিলারিটি থাকে। সেটা হতে পারে কোনো শেপের সিমিলারিটি, অথবা সেটা হতে পারে মুভমেন্টের সিমিলারিটি, কিংবা লিটারালি একটা অবজেক্টকেই এক সিন থেকে আরেক সিনে নিয়ে যেতে পারেন। এই ম্যাচ কাট ইউজ করে আপনি ট্রানজিশনকে স্মুথ বানাইতে পারেন, ফ্লো থাকে ন্যাচারাল, আর পুরো ভিডিওটাই কোহিসিভ লাগে। কিন্তু জানেন এই টেকনিকটা মোশন ডিজাইনে আসছে কোত্থেকে? এটা আসছে ফিল্ম মেকিং থেকে। স্ট্যানলি কুব্রিকের একটা ফেমাস মুভি 2001 দ্য স্পেস অডিসি, এই মুভিটা হয়তো অনেকেই দেখছেন। সেখানে একটা সিন আছে, একটা হাড্ডি আকাশে ছুঁড়ে মারা হয়, নেক্সট শটেই সেই মুভমেন্টটাকে ফলো করে একটা স্পেসশিপ দেখানো হয়। এটা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ম্যাচ কাট ইন হিস্টোরি। এরকম ম্যাচ কাট অনেক ক্লাসিক মুভিতে দেখতে পাবেন। It really was. ধীরে ধীরে এই টেকনিকটা মডার্ন মোশন ডিজাইনে ঢুকে পড়ছে। আমার সাথে ডিজাইন রিলেটেড আরও কিছু অ্যানালাইসিস করতে ফলো করে রাখতে পারেন। So please subscribe, whatever.